প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রায় বলে থাকেন একটি কথা, কি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কথাটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এই কথাটি কি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন? দেখি কারাগারে বিশ্বাস করেন। এই যে প্রত্যেকটি মানুষ হাতে, ধন্যবাদ, হাত নামান। এই কথাটি যদি সত্যিকার ভাবে বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদের প্রত্যেককে কিন্তু আজ নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। শুধু কথা বললেই হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু এখন স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, অতীতে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, তারা এই দেশের মানুষের বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে দিয়েছিল, এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। এই দেশে দুর্ভিক্ষ থেকে বিএনপি বাংলাদেশকে খাদ্য রফতানির দেশে পরিণত করেছিল। এই দেশে মাত্র কয়েকটি পাটের কারখানা ছিল, সেখান থেকে বিএনপি বাংলাদেশকে আজকে বিশ্বের অন্যতম গার্মেন্টস রফতানির দেশে পরিণত করেছে। এই দেশের মানুষ, আগে কোটি কোটি মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াতো, শুধু কৃষিকাজের বাইরে তেমন কোনো কর্ম ছিল না। আজ শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের প্রায় 1 কোটিরও বেশি মানুষ আজকে প্রবাসে থেকে বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এইরকম আরো বিভিন্ন কারণে খালেদা জিয়ার নেতৃত্বে যখন দেশ পরিচালনা করেছেন, সে সময় খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশের সন্তান, বিশেষ করে মেয়ে সন্তানদের শিক্ষা ব্যবস্থা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। এরকম আরো বহু কাজগুলো আছে, এবং সে কারণেই দেশের মানুষ, অধিকাংশ মানুষ মনে করে যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ সামনে এগিয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, দায়িত্ব ইনশাল্লাহ দেশের মানুষ হয়তো আপনাদেরকে দায়িত্ব দিবে, কিন্তু সেভাবে আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নিতে হলে দায়িত্ব নেওয়ার মতন নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকে আসুন এই সম্মেলনে যেমন আমরা আজকে সিদ্ধান্ত নেব যে আগামী দিন চুয়াডাঙ্গায় কারা দলকে পরিচালনা করবেন, সেই যোগ্য নেতৃত্ব যেমন আমরা বাছাই করে নিব, একই সাথে আসুন আজকে আমরা এখানে সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যেই পর্যায়েরই নেতা বা কর্মী হয়ে থাকি না কেন, প্রিয় সহকর্মীবৃন্দ মন দিয়ে শুনবেন দয়া করে এই কথাটি আমার, আমরা যে পর্যায়েরই নেতা কর্মী হয়ে থাকি না কেন, এখানে উপস্থিত আপনারা যারা আছেন, হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের, কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ থানা পর্যায়ের, কেউ জেলা পর্যায়ের, যেই পর্যায়ে হন না কেন নেতা বা কর্মী, সেটি বড় কথা না। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়া খালেদা জিয়ার সৈনিক, এবং সে কারণেই আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কি, তারা কি চায় আপনি কিভাবে কথা বলেন, তারা কি চায় আপনি কিভাবে চলেন, তারা কি চায় আপনি কি ভূমিকা রাখেন, তাদের সেই প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। এই দায়িত্বশীল ভূমিকা আপনাকে পালন করতে হবে। যদি এই দায়িত্বশীলতার ভূমিকা একজন নয়, আপনারা সকলে পালন করতে সক্ষম হন, তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষ আপনাদের হাতে দায়িত্ব দিবে। আদারওয়াইজ আপনাদের হাতে কিন্তু দায়িত্ব দিবার জন্য তারা 2 বার চিন্তা করবে।